নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব গ্রহ, রাশি এবং মানুষের ভাগ্য নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি, বেশ গোছানো, হাসি খুশি, শেখার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন, মানুষের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, পরিশ্রমও মোটামুটি করতে পারেন এবং জীবনের সমস্ত দিকের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করবার চেষ্টা, এটা মিথুন রাশির মানুষদের মধ্যে রয়েছে। কিন্তু আলটিমেটলি এই মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কতটা জীবনে সফল, কেন তারা কোথাও কোথাও ব্যর্থ, এই কারণগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। মিথুন রাশি বা লগ্নের মানুষরা এরা বুধ প্রভাবিত। এদের মধ্যে অটোমেটিক্যালি একটা বিজনেস অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। দেওয়া নেওয়া, হিসেব রাখা, গুছিয়ে কাজকর্ম করা, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো তারা বেশ ভালো করতে পারেন। কিন্তু এই মিথুন রাশি বা লগ্নের মানুষরাই তারা কনফিডেন্স হারিয়ে ফেলেন, তারা কিছুতেই ডিসিশন নিতে পারেন না। এরকম সিচুয়েশনও আমরা বারবার দেখতে পাই। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়, ধরুন আপনি ডিসিশন নিতে পারছেন না কোন দিকে যাবেন, কোন কোর্সে ভর্তি হবেন, মেডিকেল পড়বার যোগ্যতাও আছে, ইঞ্জিনিয়ারিং পড়বার যোগ্যতাও রয়েছে, কিন্তু মেডিকেলে হলে হয়তো আপনাকে ইনভেস্ট করতে হবে অনেকটা বেশি। তাহলে কোথায় যাবেন? ব্যাঙ্গালোরেও অফার রয়েছে, পুনেতেও অফার রয়েছে, কোথায় পড়বেন ডিসিশন নিতে পারছেন না। দুজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, কাকে আপনার জীবন সঙ্গী করে তুলবেন ডিসিশন নিতে পারছেন না। মাঝে মাঝে ইনডাইজেশন, হজমের সমস্যা হচ্ছে, টাকা পয়সা রাখছেন কিন্তু কন্টিনিউয়াসলি সেভিংস বাড়াতে পারছেন না। প্রত্যেক মাসেই কিছু না কিছু সেভিংস করছেন, কিন্তু 2 মাস, 3 মাস, 6 মাস পরে আপনার সেই সেভিংস নষ্ট হচ্ছে। বাড়িতে ক্রমাগত আজকে একজন, কালকে একজন, পরশু আর একজন, তারপরের দিন আপনি স্বয়ং নিজে কোনো না কোনোভাবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন। ছোট ছোট সমস্যা, আজকে পায়ে চোট লাগছে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেখলেন ঘাড়টা ঘোরাতে সমস্যা হচ্ছে, জাস্ট ইরিটেশন। এগুলো প্রবলেম নয়, কিন্তু ইরিটেশন। আপনার যে সাধারণ জীবনযাত্রা সেটা কোনো না কোনো দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে। এরকম যদি হয়, যদি আপনার মাঝে মাঝে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, যদি আপনি টাকা পয়সা গুছিয়ে রাখতে না পারেন, যদি সম্পর্কগুলির মধ্যেই কিছুটা জটিলতা সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ কিন্তু পীড়িত হয়ে রয়েছে। আপনার বুধ পীড়িত হয়ে থাকার কারণে আপনার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর বারবার একটা কন্টিনিউয়াস ইরিটেশন, একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস, সেটা আপনাকে ফেস করতে হচ্ছে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরও কিছু কিছু সাধারণ সমস্যা দেখতে পাওয়া যায়। কখনো মিথুনের মধ্যে কিছু বিশেষ স্ট্রেস কাজ করে, কখনো মিথুন নিজেকে ওপেন করতে পারেন না, একটু অর্থোডক্স মেন্টালিটির হয়ে যান, নিজের পুরনো চিন্তা ভাবনা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের কাজকর্মের ক্ষেত্রেও গুটিয়ে ফেলেন নিজেকে মিথুন। এইরকম যদি আপনার অবস্থা হয়, বারবার ব্যর্থতা আপনাকে গ্রাস করতে থাকে, সবসময় মনে হয় যে কোনো না কোনো দিক থেকে দুর্ভাগ্যের শিকার আপনি হচ্ছেন, কোনো কিছু আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি বঞ্চিত হলেন, তাহলে বুঝতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। ভাগ্যের সহায়তা আপনি যদি না পান এবং এই একই ঘটনা যদি আপনার সঙ্গে বারবার ঘটতে থাকে, তার মানে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না। শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন, অথবা শনিদেব কোনো না কোনো কারণে আপনার জন্মকুণ্ডলিতে দোষগত হয়ে রয়েছেন। সেটা হতে পারে শ্রাপিত দোষের শিকার আপনি হয়েছেন, অথবা হতে পারে কোনো বিষ যোগের শিকার আপনি হয়েছেন। যাই হোক না কেন, আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব তিনি কিন্তু পীড়াগ্রস্ত হয়ে রয়েছেন। আবার এটাও হতে পারে কাজ করতে আপনি যাচ্ছেন, প্রতিবাদ করতে আপনি যাচ্ছেন, কিন্তু সেই যথাযথ সাহস আপনি অর্জন করতে পারছেন না, যথাযথ প্রতিবাদী মানসিকতা সেটা আপনার ক্ষেত্রে কাজ করছে না। এরকম যদি হয় যে মাঝে মাঝে শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ইরিটেট হয়ে পড়ছেন, যেখানে যেরকম আপনার টেম্পারমেন্ট মেনটেন করা উচিত সেটা আপনি করতে পারছেন না, কোথাও রেগে যাচ্ছেন, কোথাও টেম্পারামেন্ট লুজ করে ফেলছেন, কোথাও ভয় কাজ করছে, কোথাও আপনি অতিরিক্ত সাহস দেখিয়ে ফেলছেন, যদি সিচুয়েশন আপনার ক্ষেত্রে এই রকম হয়, তার মানে আপনি অবশ্যই পীড়িত মঙ্গলের শিকার হয়েছেন। শরীরের মধ্যে ক্লান্তি, ধৈর্যের অভাব, পরিশ্রম করতে গিয়ে বারবার ঘুম চলে আসছে। যদি আপনাকে এই ঘটনা ফেস করতে হয়,
তার মানে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে। যদি আপনি ভীষণভাবে ইরিটেট হতে থাকেন, কারণে অকারণে প্রচণ্ড মাথা গরম করে ফেলতে থাকেন, তাহলে কোনো না কোনোভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের সঙ্গে রাহু বা শনির সম্পর্ক তৈরি হয়েছে। বারবার অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, ইনডাইজেশন, পেটের সমস্যা, হজম হচ্ছে না, পেটের মধ্যে একটা জ্বালা করছে, মনে হচ্ছে কিছু না কিছু একটা যেন পেটের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল প্রবলভাবে পীড়িত হয়ে রয়েছে। স্মৃতিশক্তি ঠিকঠাক কাজ করছে না, বারবার ভুলে যাচ্ছেন, পুরনো জিনিসপত্র, কাগজপত্র সেগুলো ঠিকঠাক রাখতে পারছেন না, মানুষের সঙ্গে বিহেভিয়ার খারাপ হয়ে যাচ্ছে, কথাবার্তা বলছেন এমনভাবে যেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। তার মানে খুব সহজ, জন্মকুণ্ডলিতে চন্দ্র অথবা বৃহস্পতি পীড়িত রয়েছে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, বলতে চাইছেন একরকম কথা, কিন্তু কথার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষজন সেই কথার অন্যরকম মানে খুঁজে বার করছে। তার মানে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। যদি এরকম থাকে আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা, সেই ক্ষেত্রে একটি জ্যোতিষ পরামর্শ বদলে দিতে পারে আপনার সাধারণ জীবনের ধারা। তবে জ্যোতিষ পরামর্শের জন্য বারবার কেন জ্যোতিষের কাছে যাবেন? খুব সামান্য পরিশ্রমে এই শাস্ত্র কিন্তু আপনি নিজেও শিখতে পারেন। ঋষিবাণী নিয়ে এসেছে এখন এমন একটি কোর্স যেটার টোটাল খরচ মাত্র ২৪৯৯ টাকা, ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা এটা আপনি গ্রহণ করতে পারেন। রেকর্ডেড ভিডিও ক্লাস ৩৬৫ দিনের জন্য, ৩৬৫টা ভিডিও ক্লাস, কন্টিনিউয়াস লার্নিং সিস্টেম, পড়াশুনো শিখবেন সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের সময়, নিজের উপলব্ধিতে। জ্যোতিষ শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলুন, নিজের জ্যোতিষীয় দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করে সেগুলোকে মেরামত করা শিখুন, এবং অবিশ্বাস্য কম খরচে ২৪৯৯ টাকায় নিজের সময় অনুযায়ী নিজের গতিতে নিজে শিখতে পারবেন। তাহলে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির হেল্পলাইন নাম্বারে। যাই হোক না কেন, সবাই যে এই শিক্ষায় শিক্ষিত হবেন তা কিন্তু একেবারেই নয়। তাহলে কি করব আমরা? প্রথমেই দেখুন, যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল, শনি এরা পীড়িত হয়, রাহুর নেগেটিভিটি যদি কাজ করে, সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে। নবগ্রহ স্তোত্র এটা অসাধারণ রেজাল্ট দেবে আপনাকে। এর সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা চারা গাছ রোপণ করতে পারেন। চারা গাছ দান এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। নিজের বাড়িতে হয়েছে এমন সবজি সেবন করলে পরেও কিন্তু আপনার বুধ বলবান হতে দেখতে পাওয়া যাবে। বুধ ইন্ডিকেট করে চারা গাছ, বুধ ইন্ডিকেট করে পরিবর্তন, বুধ ক্রিয়েটিভিটি, বুধ দ্রুত শেখার ক্ষমতা। ছোট বাচ্চাদের গল্পের বই পড়লে পরেও আপনার বুধ, আপনার রাশি, আপনার লগ্ন সেটা কিন্তু ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় আমরা দেখি আমাদের বাড়ির বাচ্চারা তারা রূপকথার গল্প কিংবা উপনিষদের গল্প এগুলো পড়তে থাকে। এই গল্পগুলো যদি আমরা পড়ি, বাড়ির ছোট ছোট শিশুদের গল্পের বইগুলো, সেই ক্ষেত্রেও কিন্তু বুধ বলবান হতে দেখতে পাওয়া যাবে, এবং একটা ওভারঅল গ্রোথ এটা আমরা দেখতে পাবো। সুতরাং নিজের জীবনকে আরেকটু বেটার করে তোলার দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে একটা প্রোটেকশন হিসেবে ধারণ করতে পারেন ৪ মুখের রুদ্রাক্ষ, গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই পাইরাইট। এই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং পাইরাইট কম্বিনেশন এটা ওভারঅল গ্রোথ, ডেভেলপমেন্ট এটা আপনার জীবনে এনে দেবে, এবং খুব সহজভাবেই আপনার অগ্রগতির পথটিকে আরো সুন্দর, আরো সুগম করে তুলবে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন?
ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রথিন বণিক, জন্ম তারিখ 12/3/1973, জন্ম সময় বিকেল 4:50, কলকাতা। ব্যবসায়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, কবে থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, কি করলে ভালো হবে যদি একটু জানান। আর রথিনবাবু, প্রথমেই আপনাকে জানাই, ফিনান্সিয়াল সেক্টর এই বয়সে কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে। রং ইনভেস্টমেন্ট আপনার জন্য মারাত্মক হবে। রাহুর নেগেটিভিটি আপনার ফিনান্সিয়াল সেক্টরকে মারাত্মকভাবে ক্ষতি করছে, এবং এখানে খেয়াল রাখতে হবে 11ই মার্চের পর বৃহস্পতি মার্গী হচ্ছেন। সেই সময় থেকে কিছুটা বেটারমেন্ট কিন্তু আপনি পেতে চলেছেন, এবং এর ফলে আপনার গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।